শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এখন আলোচনা চলছে চতুর্থ সেবক স্বামী শারদানন্দ সম্বন্ধে। প্রত্যক্ষদর্শী স্বামী শারদেশানন্দ তাঁর স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন, যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হয়েছেন, সেই মাতৃগ্রতপান মায়ের দ্বারী মহাভাবময়ী দেবীকে উভয়ভাবেই একাধারে মা ও মেয়েকে যুগপৎ প্রত্যক্ষ করেন। উদ্বোধনের দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন। যে কোনো ব্যক্তি হোক না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন, তাহার বিশ্রামের ব্যাঘাত না হয়, অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে, হাঙ্গামা হুজুগের অবকাশ না পায়। মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার। মা গোপনে থাকিতে চান। সৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল, যেন তরুণী কন্যার কোনো প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে। আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন, তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। স্বামী শারদেশানন্দ তাই মন্তব্য করেছেন, মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। জয় মা, জয় মা।